নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমরা জানো মোহামেডান স্পোর্টিং তারা এই মৌসুমে আইএসএল এর জন্য প্রমোট হয়েছে এবং শুরুর মরশুমেই আইএসএল এর নিজেদের জাত চেনানোর জন্য মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু দুর্দান্তভাবে দল গঠনও করেছে। তবে চোটাঘাতটা কিন্তু প্রতিটা দলের কাছেই বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই মতনই মোহামেডান স্পোর্টিং শিবিরেও চোটের কারণে তাদের বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ কাদেরিকে কিন্তু দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে। আর সেই কারণেই মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু কাদেরির পরিবর্তন হিসাবে নতুন একজন বিদেশি প্লেয়ারকে দলে কিন্তু প্রায় চূড়ান্ত করে নিয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের এই মৌসুমের নতুন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের প্রাক্তন সতীর্থ নুনো রেসি। 33 বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাকের প্লেয়ার এই নুনোর বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক পজিশনেও কিন্তু সে খেলতে পারে। ক্লাব ক্যারিয়ারে 2020-21 মৌসুম থেকে গত মৌসুম পর্যন্ত সে খেলেছিল এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে। তবে এই মৌসুমে কিন্তু সে উইদাউট ক্লাব ছিল। আর ফ্রি প্লেয়ার হিসাবে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু কাদেরির পরিবর্তে জেমি ম্যাকলারেনের প্রাক্তন এই সতীর্থ নুনোকে কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে। এবং যেমনটা খবর, আজকালের মধ্যে কিন্তু এই নুনো সে কিন্তু কলকাতায় পৌঁছে যাবে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে বিশ্ব ফুটবলের একজন লেজেন্ড প্লেয়ারকে নিয়ে। 40 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যান্ড্রেস ইনিয়েস্তা, যাকে কিন্তু বার্সেলোনার একজন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় খেলোয়াড় হিসাবে আমরা চিনে থাকি। তো সেই অ্যান্ড্রেস ইনিয়েস্তাকেই কিন্তু আমাদের আইএসএল এ নিয়ে আসার জন্য আইএসএল এর বেশ কিছু ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রাই করেছিল, যাদের মধ্যে গত মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু ট্রাই করেছিল এই অ্যান্ড্রেস ইনিয়েস্তাকে দলে নিয়ে আসার জন্য। তবে এবার এই সামার ট্রান্সফার উইন্ডোতে এই অ্যান্ড্রেস ইনিয়েস্তার এজেন্টের সাথে কিন্তু কথাবার্তা বলেছিল বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। তবে ইনিয়েস্তা সে এই মুহূর্তে ভারতে আসতে আগ্রহী নয়, যার ফলে মোহনবাগান বা বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু কেউই এই অ্যান্ড্রেস ইনিয়েস্তাকে নিজেদের দলে চূড়ান্ত করতে পারেনি। তবে এটাই কিন্তু সবথেকে বড় খুশির খবর যে আমাদের আইএসএল ম্যানেজমেন্টগুলো এই সমস্ত সুপারস্টার প্লেয়ারদের অ্যাপ্রোচ করছে নিজেদের দলে নেওয়ার জন্য। তো আশা করব ভবিষ্যতে এইরকম সুপারস্টার প্লেয়ারদের আমরা আইএসএল এ দেখতে পাবো। তো একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীর বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে। আর এর আগেই তোমাদের জানিয়েছিলাম যে পার্টি পিএসসিতে গিয়ে কেসে হেরে যাবে তারা কিন্তু পরবর্তীতে অ্যাপিল করবে। আর ঠিক সেই মতনই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু জানিয়ে দিয়ে তারা পিএসসির এই সিদ্ধান্তের বিষয়ে তারা কিন্তু অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করবে। তো এবার কথা হচ্ছে, পিএসসির তরফ থেকে আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান করা হলেও গতকাল ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দেয় আনোয়ার আলী। সেক্ষেত্রে এখন অনেকের মনেই প্রশ্ন আছে, আনোয়ার আলী যেহেতু অনুশীলনে যোগ দিয়েছে তাহলে কি সত্যিই আনোয়ার আলী ব্যান হচ্ছে না, বা ইস্ট বেঙ্গল তারা পিএসসির সিদ্ধান্তে অ্যাপিল করার জন্য আনোয়ার আলী সে কি সাসপেন্ড হবে না, বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কি ট্রান্সফার উইন্ডোতে ব্যান খাবে না। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রেখি, আনোয়ার আলী নিজেকে ফিট রাখার জন্য সে কিন্তু অনুশীলনে যোগ দিয়েছে। তবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করবে তাদের ট্রান্সফার ব্যান এবং কম্পেনসেশনটা কমানোর জন্য। আর অ্যাপিল কমিটি তারা যদি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ব্যান এবং তাদের কম্পেনসেশনটা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু তারপর খেলাটা শুরু করবে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, অ্যাপিল কমিটি যদি আনোয়ার আলীর কেসের নতুন রায় ঘোষণা করে তাহলে কিন্তু তারপর মোহনবাগান তারা ক্যাসেতে অ্যাপিল করবে। আর ক্যাসের কাছে অ্যাপিল করার জন্য মোহনবাগানের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রুফও রয়েছে। সেক্ষেত্রে এখন কথা হচ্ছে, ক্যাসের কাছে গিয়ে মোহনবাগান যদি অ্যাপিল করে এবং সেখানে যদি মোহনবাগান কেসে জিতে যায় তাহলে আনোয়ার আলী বা ইস্ট বেঙ্গলের জন্য কি নতুন কোনো শাস্তি হতে পারে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, যদি মোহনবাগান তারা ক্যাসে যায় এবং ক্যাসে গিয়ে তারা যদি কেসটা জিতে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ও আনোয়ার আলীর জন্য দ্বিগুণ শাস্তির ভোগ করতে হতে পারে। ইস্ট বেঙ্গলকে 4টে ট্রান্সফার উইন্ডো ব্যান প্লাস আনোয়ার আলীকে 8 মাসের জন্য সাসপেন্ড এবং ক্ষতিপূরণ হিসাবে কিন্তু প্রায় 26 কোটি টাকা দিতে হতে পারে। আর মোহনবাগান তারা ক্যাসেতে গেলে তারা কিন্তু হামেশাই তারা কেসটা জিতে যাবে, কারণ ইস্ট বেঙ্গল বা আনোয়ার আলী তারা কিন্তু পিএসসিতেই তাদের নিজেদের কেসটা জিততে পারেনি। সেহেতু ক্যাসে গিয়েও যে তাদের বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হবে এটা কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে এখনই যে আনোয়ার আলীর সাগাটা শেষ হয়ে গেছে তেমনটা কিন্তু বলা একদমই ঠিক হবে না। সেহেতু আনোয়ার আলীর সাগা নিয়ে নতুন কোনো টুইস্ট কিন্তু আমরা দেখতে পেতেই পারি তেমনটাই কিন্তু মনে হচ্ছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আনোয়ার আলীর বিষয় নিয়ে আনোয়ার আলী ও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কোন সিদ্ধান্ত নেয়। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়।
তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।